আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্টে বানাবো মোমো। তার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো একটু নুন মিষ্টি, সাদা তেল আর টক দই। এটা দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে, দিয়ে এটাকে সেট হওয়ার জন্য রেখে দিতে হবে। আর এখানে আমি ভেতরের স্টাফিংটার জন্য নিয়েছি চিকেনটাকে বাইরে থেকে আমি এটা ছোটো ছোটো টুকরো করে নিয়ে এসেছি। তার মধ্যে দিয়েছি বাঁধাকপি আর পেঁয়াজ কুচি আর অল্প একটু রসুন কুচি আর ভিনিগারে ডোবানো কাঁচা লঙ্কা আর একটুখানি ধনেপাতা সমস্ত দিয়ে একটু নুন দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে ওটা থেকে যে জলটা বেরোবে সেটা ফেলে দেবো। তারপরে ওর মধ্যে ইউজ করব একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো, সেটা হচ্ছে সোয়া সস আর একটুখানি ঘরে তৈরি গোলমরিচ গুঁড়ো। সমস্ত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আর এটাকে যতটা ভালো করে মাখা হবে মোমোর টেস্টটাও কিন্তু ঠিক ততটাই হয়, কারণ এটা আমি কাঁচাই করব, এটাকে কোনোভাবে রান্না করব না স্টাফিংটাকে, সেই জন্য এটাকে ভালো করে অনেকক্ষণ রেখে দিতে হবে নুন মাখিয়ে। তারপর ময়দাটাকে ছোটো ছোটো লেচির আকারে করে নিতে হবে। তারপর সেটাকে লুচির থেকেও অনেকটা পাতলা করে বেলে নিতে হবে। তারপরে এখানে 1 চামচ 2 চামচ মতো একটু পুর দেব, দিয়ে এটাকে মোমোর শেপে করে নেব। আমি মোমোর শেপটা খুব একটা ভালো দিতে পারি না, তাই যেরকম পারলাম আপনাদের সঙ্গে সেরকমই শেয়ার করলাম। আপনারা নিশ্চয়ই ভালো পারেন, এর থেকে শেপটা দিয়ে নেবেন। তো আমি এইভাবেই করলাম, করে এবার এটাকে আমি স্টিম করব। আমি ফ্রাই করব না, আজকে স্টিম মোমোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে মোমোগুলো সমস্ত তৈরি করে নিয়েছি একবারে। তারপরে এখানে একটা সসপ্যানে জল দিয়ে তাকে ফুটিয়ে তার উপরে একটা স্টিলের ঝাঁঝরি দিয়ে কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপরে এখানে এক এক করে মোমোটা সাজিয়ে নিয়েছি, নিয়ে মোটামুটি 5-7 মিনিটের মতো একটা সাইড হলে ঢাকনাটা খুলে আর একটা সাইডের জন্য উল্টে পাল্টে এটাকে দেবো। যেহেতু যে জায়গাটা এটা রাউন্ড হয় সেই জায়গাটা একটু মোটা থাকে, সেই জন্য সেটা হতে একটু বেশি টাইম লাগে। যাই হোক, এটা হয়ে গেলে কিন্তু এর কালারটা একেবারেই চেঞ্জ হয়ে যায়। এটা আমি একটা চাটনির সাথে পরিবেশন করেছি, সেটা হচ্ছে ধনেপাতা, সোয়া সস আর শেজওয়ান সস। কেমন লাগলো অবশ্যই